জাতীয়ভাবে জনাব প্রধানমন্ত্রী মহোদয় যেগুলো দিয়েছেন আমাদের স্থানীয়ভাবেও আমরা আমাদের গণমানুষের কথা চিন্তা করে আমরা অনেক কিছুই স্থানীয় আমরা দিয়েছি এবং আমি জাতীয় এবং স্থানীয় মিলে আমি প্রথমেই চাবো যে স্থানীয়গুলো যেগুলো বাস্তবায়ন করতে আপনাদের সহযোগিতা একটি কথা বলি যে সেটা হলো যে নদীর ওপার এটা সবজির পৃথিবী। এই সবজিকে সারা বছর কৃষক যাতে মূল্য পায় এবং বড় মানুষ যাতে সেটা করতে পারে খেতে পারে সেই জন্য আমি বলেছিলাম। আমি মনে করি যে আপনারা ওই পারে অনেক সরকারি সম্পত্তি আছে, আপনারা একটি প্রজেক্ট নেবেন। আমাদের দুই ভাই এখানে আছেন মহোদয়গণ, তাদের সহযোগিতায় আরেকটি মিলন ভাই উল্লেখ করেছেন যে আমরা যাদের সাথে যার দেখা হচ্ছে আদর্শের লোকের কিন্তু এই ময়মনসিংহকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর এবং আমরা আমাদের সাথে টেবিলের রাস্তাঘাটে কোনো অমিল নেই। আমি মনে করি যে আমরা যারা আছি, আমার পাশে 5 নম্বর আমার ভাইরা বাবলু এমপি সাহেবের সাথে সবসময় কথা বলি, সবার সাথেই করি, 2 নম্বরের সাথে কথা বলি। আমরা বলে একটা ঠিক জায়গায় যাবো যে আমরা এই ভাইয়ের নেতৃত্বে পিছিয়ে পড়া ময়মনসিংহ সেখানে অনেক বড় বড় নেতৃত্ব ছিল, কিন্তু এখানে আমরা কাজের কাজ কিছুই দিই বাস্তবতা আমরা বিরোধিতার জন্য করছি না। কি আছে একটি বিভাগীয় শহর, আমরা ট্যাক্স দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের এটা আমরা দুই ভাইয়ের নেতৃত্বে যারা প্রধানমন্ত্রী মহোদয়কে আমরা প্রয়োজনে দরজায় গিয়ে বসে পড়ব। আমাদের এলাকার যে কোনো মন্ত্রণালয়ে যাব, আমরা 9-11 জনই যাব, যে নিয়ে আসবো। তারপর একটা পর্যায়ক্রমে আমরা 11টি আসন ভাগ করে নেব, যে আমরা অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি। শুধুমাত্র আপনারা যারা আছেন আমাদেরকে একটু বুদ্ধি পরামর্শ করবেন, ব্যাপারে একটু সহযোগিতা করবেন অগ্রাধিকার ভিত্তিতে, যাতে স্থানীয় এবং জাতীয়ভাবে আমরা সেটা ইশতেহারের মাধ্যমে আমরা মানুষকে আশা দিয়েছি আমরা যারা বাস্তবায়ন করতে পারি। এই কথা বলে আমি আবারও বলবো যে আজকে এই ইতিহাস সম্বন্ধে আমার কাছে মনে হলো যে একটা নতুন ধারণা যারা তারেক রহমান সাহেব যেগুলো করছেন এটির একটা ধারাবাহিকতা। আপনাদেরকে ধন্যবাদ জানাই, এগুলি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।